কক্সবাজারের পেকুয়ার খরস্রোতা রূপাই খাল দেখতে বিস্তীর্ণ সরু খাল মনে হলেও মূলত প্রাচীনতম জলমহাল এটি। মগনামা ইউনিয়নের মৎস্য প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের অন্যতম প্রাণকেন্দ্র। স্থানীয় 20,000 জেলে পরিবারের জীবন জীবিকা নির্ভর করত এই জলাশয়ের উপর। কাগজ কলমে রূপাই খালের প্রস্থ 200 মিটার, দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, কিন্তু এর প্রায় পুরোটাই এখন অবৈধ দখলে। ফলে এক সময়ের খরস্রোতা খাল পরিণত হয়েছে সরু খালে, কোথাও কোথাও রূপ নিয়েছে ডোবাই। 15-16 বছর পর্যন্ত এই লুকুর খাল মানে বেশি মতো 10,000-5,000 পরিবারের লুকুর খালে মানুষ চললি আরও চললি এমন আদি 15-17 বছর পর্যন্ত দখল করে তারা হাল্লা খাই পেলা। আর 2-3 বছর 4 বছর ধরে আছি এই যুদ্ধ নেই দখলের হার নারী অবস্থা বেক ডুবি যার গই পানি আর দিন নাঠিও নাই আলা দিলে নাঠি না এখন একবারেও তো ডুবি যাবে। দোকান তো মানে বলে হালিব মানে আগ আসলে সরকারি পাবা এখন তো সরকারি হস দেয় তো সরকারি লিখিব তখন দখলের হার না আর তো পানি ইন্দি পানি বন্ধ দিতে আগি জানিনার পানি জানিনার তাহলে আজ 10-20 তো 15 বছর তারা ডুবো দিনে যার তাহলে এবছর পানি আর বেশি কি তাহলে আর ঘর বাড়ি বেন ডুবি সরকারের ফার্মেশন দিয়ে সরকারের কোথা দিয়ে তারা হার এটা আর দোষকে আর আগে সরকারের তো হইয় নাকি আর তো হইয় আর ফরান আর বাসান রে 50 বছর লোক কোথা দিয়ে হাত দেয় তারা তে সরকারের না দেখার মেম্বার চেয়ারম্যান দাইরে সাই দানা নেন হাড়িওলাই হাড়ি তেরি না। রূপাই খালে প্রথম বাঁধ বসে 21 শতাব্দীর শুরুর দিকে। এরপর 20 বছরে বসেছে আরও 5টি বাঁধ। নদী দখলের পর সেখানেই নির্মাণ করা হয়েছে বসতবাড়ি। সুযোগ রাখা হয়নি সমতলের পানি নিষ্কাশনের, ফলে পানিবন্দী জীবন কাটাচ্ছেন প্রায় 30,000 মানুষ। লুফলে হাল দখল করি মানে পানি গলাইয়ে বাড়ি বাড়ি ডুবে যাইয়ে ব্যাগুন আর হস্ত আছে এটা যে বিভিন্ন ধরনের মানুষ পানি গলায় মাছগোনা করে মাছগোনা ভানিয়ে বা বেসারা বেগ ডুবে হলায় পানি বারিশ হলে পানি উড়ে উদিন এলে পানি জাগে এসে বেরি গোলা দিয়ে ডুবি জাগে দেরি পানি ফেরা বামথান দিয়ে মাছ মারে ডুবি জাগে দিরি এখন আর বারসা হলা আর এরা তারা গুণা করি আর উড়াঙ্গারা ডুবি জাগ কর পারি ডুবি জাগ পানি গলাইয়ে ডুবে ফেলার আর পানি নালার নালার। জলাশয় দখল বন্ধ না হলে স্থানীয় বাসিন্দাদের জীবনে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। দাবি জানান দ্রুত পদক্ষেপ নেওয়ার। কিছু প্রভাবশালী লোকজন বিগত 15 বছর ধরে এখানে মাছ চাষের জন্য এই খালটিকে ব্যবহার করছে। এই খালটি দখল হওয়ার কারণে অভ্যন্তরীণ যে পানি প্রবাহের ব্যবস্থা সে ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে, যার ফলে পেকুয়া মগনামার প্রায় 10,000 বসতবাড়ি বিভিন্ন বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে থাকে। এই খালটি যদি এভাবে দখল হয়ে থাকে তাহলে অভ্যন্তরীণ পানি প্রবাহের ব্যবস্থায় আরও ব্যাঘাত ঘটবে এবং যার ফলে পানির যে একটি ব্যালেন্স ভারসাম্য সেই ভারসাম্যটি নষ্ট হতে পারে। খাল দখলমুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে অভিযান পরিচালনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রূপাই খালে সম্প্রতি আমরা একটা অভিযানে গিয়েছিলাম মাটি কাটার বিষয়ে এবং সেখানে গিয়ে দেখতে পাই যে অনেকগুলো বাঁধ দেওয়া হয়েছে এবং সম্প্রতি যেই ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাত হয়েছিল তখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, যেগুলি কৃত্রিম বাঁধগুলির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা এখানে অভিযান পরিচালনা করব, নতুন করে কমিটি গঠন করে দিব এবং যে রূপাই খালের যে বাঁধগুলি আছে সেগুলো আমরা দ্রুতই অপসারণ করব।